ওয়েলকাম ফ্রেন্ডস, সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। সকালে উঠে সকালের বাসি কাজ হয়ে গেছে। বাসন ধোয়া, ঝাড়পাট দিয়ে নিয়েছি, সব রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এবার লুচি করব আজকে। কালকে লুচি করেছিলাম, ওই আটাটা বেঁচে গেছিলো, ময়দাটা রাতের বেলা, ওই জন্য বলি লুচিগুলো ভেজে নিই। হাফটা ছিল, লুচিগুলো বেলে নিচ্ছি। ও সকালেই অদিতি আজকে স্কুলে গেছে, আবার সকালে ওকে টিফিন করে দিয়েছি ম্যাগি আর লুচিগুলো সব বেলে নিয়ে তারপর ভাজছি। লুচিগুলো ভেজে নেব। এখন আর আজকে অনলাইনে বসতে হয় না, ক্লাসে বসতে হয়নি। একটু মনে হচ্ছে শরীরটা হালকা লাগছে, মানে ওর কাছে বসতে হয় তো, ওই জন্য টাইমটা একটু বেশি চলে যায়। ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য। কি খুশি, বাপরে, হাসছে সকালে উঠে, স্কুল যাব। কি সুন্দর চলে গেল স্কুলে। ও বাবা পৌঁছাতে গেছে, এখনো আসেনি। আমি সকালে লুচিগুলো এই যে সব ভাজা হয়ে গেছে, লুচিগুলো কি সুন্দর হয়েছে ওটাই দেখাচ্ছিলাম। লুচির ভিতরটা দেখুন কি সুন্দর হয়েছে। আটাটা মাখা ছিল আরও, ওই জন্যে এত সুন্দর। আর পুটি হয়েছে। এই যে লুচির উপরে দেখবে পুটি হবে, সেটা বেশি টেস্টি লাগে খেতে। হয়ে গেছে। এই যে এইদিকে আলুর দম বসিয়ে দিয়েছি। বাবু কালকে রাতে আলুর দম করে নিচে চাচ্ছে, লুচি করলেই ওর আলুর দম একটু হলে ভালো। আমাদের অল্প মশলা দিয়েই করব, অল্প পেঁয়াজ, আদা রসুনই দেবো, টমেটো দেবো না। আমার শাশুড়ি বলবে টক লাগছে, ওই জন্য টমেটো দেবো না। পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপরে করবো আবার আলুর দমটা। ভালো করে হলুদ নুন সব দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এবারে আলুটা দিয়ে এবারে জল দিয়ে দেবো। একটুখানি ভাজাই আছে, আলুটা আগে ভেজে নিয়েছিলাম। জল দিয়ে তারপরে একটু ফুটিয়ে নেবো। ইন্ডাকশানে করছিলাম, আর এই সময় লাইনটা চলে গেছে, যে ফুটে গেছিলো। তারপর ওই জন্য তখন মেশিনটা কেটে দিয়েছি। এটিকে করার সময় কাটাকুটি করতেই হয়, জানেন, যারা জানে আর যারা জানে না তাদের কাছে। যে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তারপর আবার উপরে চলে এসেছি ছাদে এসে এবার বিছানাগুলো ওঠানো হয় না। ওর বাবা থাকলে উঠায়, তা আজকে ওই বললাম স্কুলে দিতে গেছে, ওই জন্য আমাকেই ওঠাতে হচ্ছে। যে বাবু এসে গেছে, এসে ডিস্টার্ব করছে। আগে বালিশগুলো চেয়ারের উপর দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আর উল্টে গেছি না। আবার ওই বালাপোষ কম্বলগুলো সব নিচে নামালাম, তারপরে বালিশগুলো দিয়ে দিলাম। চাদরটা পরিষ্কারই আছে, আর কাচবো না। আর বৃষ্টি হচ্ছে আজকে আবার, ওই জন্য ওকে বলি কিছু কাচবো না। কাচলেই তার মানে আমারও ঠান্ডা লাগবে, আর এদিকে জামা কাপড়ও ঠান্ডা লাগবে মানে ভিজে হয়ে থাকবে, শুকাবে না। বিছানাটা গুছিয়ে নিয়েছি, এবার ড্রেসিং আয়নার এখানটায় সব ভালো করে ধুলাগুলো ছেড়ে নিই। ছেড়ে নিয়ে তারপরে ওই বাড়ি থেকে আগের দিনেই এসছি। আগের দিনে আর ভিডিও করিনি, যেদিন এসেছিলাম তার পরের দিনেই করছি এটা। কুলটির বাড়ি থেকে, আমাদের দুটো বাড়ি, একটা কাজের বাড়ি, কুলটির বাড়ি, ভাঙা নয়, মানে ওখানে কিছুই নেই, ফাঁকা। আর এখানে প্রচুর জিনিসপত্র আছে। বাড়ি তো বাড়িই হয়, আর বাইরে তো বাইরেই হয়, তাই না? ওখানে কোনো রকমে থাকি, শুধু ইনকাম করার জন্যে কোনো রকমে থাকতে হয়।
তবু ওখানেও অনেক জিনিসপত্র আছে এখানে। এই যে বাবা এসে গেছে, স্কুল থেকে এসে গেছে। আমি কাজ ছিল বলে না কাঁদেনি, বলে আমাকে বায়ও করেনি, সোজা স্কুলে ঢুকে গেলে। স্কুলটা দারুণ, স্কুলটা দেখাবো আপনাদের। ঘর মুছছি, ঝাড় দিয়ে নিয়েছি, সব পরিষ্কার করে আগে ঝাড় দিয়ে নিয়ে তারপরে উপরের ঘরগুলো আমিই মুছি। এই ঘরটা আর ওইদিকে একটা ঘর আছে, ওই ঘরটাও মুছি। এই ঘরটা মুছে নিই, তারপর ওই ঘরটা মুছে নেব। আর নিচের ঘরগুলো আমার শাশুড়ি মুছে, পূজা করে তো ওই জন্য। আর আমি এদিকে জলখাবার বানাই করি, সকালে বাসন ধোয়া করা, ঝটপট দেওয়া। নিচের ঘরগুলো আমার শাশুড়ি মুছে নিয়ে তারপর চান করে পূজা করে। আর আমি আবার জলখাবার করে এসে আবার উপরের ঘরগুলো সব পরিষ্কার করে, জামা কাপড় এদিক ওদিক হয়ে থাকে না বেশি, ওই জন্য বেশি কষ্ট হয়, সব গুছাতে হয়। তারপরে আমার একটা সময় একটা টানবো তার একটা 4-5টা পড়ে যাবে একসঙ্গে। যে মুছে নেবো। ওই যে এসে শুয়ে পড়েছে, অনেকটা দূর তো স্কুলে গেছিলাম। তারপর ঘর মোছা হয়ে গেছে, বাইরেটাও ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ছাদরা হাফটা সর্দিও করেছে একটু। হিলসা ফিশ ইলিশ মাছ হবে, ইলিশ মাছ নিয়ে এসছে একেবারে। স্কুলে গিয়েছিল, ওখান থেকে একবার বাজারে চলে গিয়েছিল। আমি বলি একটু নদীর মাছ নিয়ে আসো কিছু, তা বলে ইলিশ মাছ পেয়েছে, ইলিশ মাছ নিয়ে এসছে। পুকুমারি অদিতিরই একটু পুকুমারি একটু খেতে অসুবিধা হয়, নদীর মাছ অতটা পছন্দ করে না। তা আজকে ভাতও অল্প খায় না, রোদে এসছে আরও, ওই জন্য ভাতও খায় না। ইলিশ মাছ ওর একটু পোনা মাছ, দেশি মাছ হলে ভালো। মাছ ফাছ ধুয়ে নিয়ে স্নান টান করে নিয়েছি। চুলগুলো জোড়ো হয়ে আছে কেমন, চুলগুলো ভালো করে তেল দিয়েছি, অনেকদিন তেল মাখিনি, ভালো করে ডুবিয়ে তেল মেখেছি, ওই জন্যই দেখা। পিছনে কি একটা ঝুলছে, মনে হচ্ছে চেনটা। চুল সব উঠে গেছে, কত চুল ছিল, এখন কিছুই নেই। কাজ করবে না, চুল দেখছে, মুখ দেখছে, কিছুই থাকবে না লাস্টে। ওই যে স্নান করে নিয়ে তারপর রান্নাঘরে যেতে হবে, রান্না করব। বসিয়ে দিয়েছি না, বসিয়ে মাছগুলো সব ভেজে নিয়েছি, নিয়ে তেলটা ছিল একটু ভাজছি। তারপর ওই তেলেই কড়াইটা পোড়া লাগছে, ওরকম কালো লাগছে। কালকে সেই লুচি করেছিলাম, আবার সকালেও লুচি করেছি, আর পুরো কালো হয়ে গেছে। এবার মাছ দিয়ে আমার এবার হাত যন্ত্রণা করবে। এবারে কড়াই ফড়াই মাজার জন্য একটা লোক হলে ভালো, লোকই পাচ্ছি না। এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার তারপর বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো। বেগুনগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। আর তারপরে আলুগুলোও ভেজে নেবো, সব ভেজে নিয়ে তারপর রান্না করবো। ওদিকে
রাতের তরকারিটাও বসিয়ে দেবো, ওই জন্য সবজিটা কেটে রেখেছি। বেগুন আলু হিসাবে, বেগুন সিম কাঁচকলা আলু দিয়ে একটুখানি ঝোল করে রাখবো, ওটাও কাটা হয়ে গেছে। নিচে বটিটা বসানো আছে, একটু নুন দিয়ে দিচ্ছি, নুন আর হলুদ। মাছের হাত দিয়েছিলাম তো ওই জন্য হাতটা ধুয়ে নিলাম। আমাদের নিরামিষ খায় আবার। যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। কড়াইটা যা হচ্ছে বাপরে, কড়াইটা দেখেই আমার ভয় লাগছে না যখন রান্না করছি। সত্যি মাছতে কী কষ্ট হয়েছে, হাত পুরো ধরে যাচ্ছে কোনো রকমে, তবুও ভালোভাবে পরিষ্কার হয় না। এই যে ঝোলটা ফুটে গেছে, পেঁয়াজ দিয়ে আর বেগুন আলু দিয়ে কষিয়ে নিয়েছিলাম, তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর ফুটে যেতে ঢাকাটা খুলে নিয়েছি, খুলে নিয়ে তারপরে এবার সর্ষেটা জিরা সর্ষে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। একটু জিরাটা দিলে একটু সেন্টটা খুব ভালো লাগে, শুধু সর্ষা দিলে কি আর কেমন একটা লাগে। সর্ষের সঙ্গে একটু জিরা বেটে দিলে তো খুব টেস্টটা ভালো হয়। টমেটো দিয়ে দিয়েছি, একটা টমেটো ছিল, এই ইলিশ মাছে টমেটো দিয়েছি। আমাদের কাঁচা লঙ্কা খাই তো টমেটো না দিলে কালারটা গেছে আরও সাদা হয়ে যায়। সকালে দিইনি অবশ্য, বলছি না, তো এখন দিয়েছি। দেখো ফুটিয়ে নেবো, হয়ে যাবে ইলিশ মাছের ঝোল। তারপরে এই যে সজনা ফুল নিয়ে এসছে, সজনা ফুল প্রেশারের রোগীদের ক্ষেত্রে খুবই ভালো, প্রেশার কমে যায় সজনা ফুলের পাতা খেলে,
খেলে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আমি এতটুকুই জানি। বড়ি দিয়ে করব, একটুখানি সিদ্ধ করে সামান্য জলটা ফেলে দিয়েছি, নোংরা থাকে তো। আদা রসুন দিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে বড়িটা ভেজে তুলে আদা রসুন দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে, আজকে সর্ষে বাটা দিয়ে করি, অন্য সময় তা আদা রসুন একটা সর্ষে বাটা দিয়েছি, এটা এমনি করে নেবো। আদা রসুন সামান্য একটুখানি দিয়ে, আর এই যে ফুলটা হালকা সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, নোংরাটা অনেক নোংরা থাকে সজনা ফুলে। তারপরে কষিয়ে নিয়ে একটুখানি চিনি দিয়ে দিয়েছি। এই যে সজনে ফুলটা সেটা রাত্রের সবজি দিয়ে আজকে ভাত খাবো। সব কাজ করে চলে এলাম, রান্নাবান্না হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। বাসন টাসন ধুয়ে নিয়েছি, রান্নার বাসনও অনেক পড়ে, রান্নার বাসন ধুয়ে নিয়েছি। অদিতি আজকে স্কুলে গেছে প্রথম, খুব খুশি, ঘুম থেকে উঠে বাপরে কি হাসছে। এই স্কুলের ম্যাডামগুলো এত ভালো, এত ভালোভাবে পড়ায়, এবারে মানে খুব খুশি। স্কুলে আগে স্কুলে যেতে কী হতো, কাঁদতো প্রচুর, এখন স্কুলে বলছে স্কুল যাবো স্কুল যাবো। আজকে বাড়িতে এসেছি, ওই জন্য স্কুলে দিয়ে এসে আর বাবা একটু ইলেকট্রিক অফিসে যাবে, ইলেকট্রিকের বিল দিতে, আর অদিতিকে নিয়ে আসবে ওখান থেকে। তারপরে ওদের স্নান টান করাবে। আমি একটু হাঁপিয়ে গেছি, বাসন ধুলাম, কড়াইটা পুরো কালো হয়ে গেছিলো। কালকে লুচি ভেজেছি, আবার আজকে সকালে আটাটা ছিল, ময়দাটা, ওই জন্য বেশি কালো হয়ে গেছে। আর মাজতে বাপরে কি কষ্ট হচ্ছে, বাসন কড়াইটা বা মাজতে বেশি কষ্ট। বাবা এলে এবার ছেলে মেয়ে দুটোকে স্নান করাবে, তারপরে খাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান যেন সবসময় আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর ডাক্তারি বিষয়ে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাতে পারেন, কোনো ভয়ের কোনো নেই, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি, বাই।